নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। আজ আমি আলোচনা করব আপনার ডাইজেশনটাকে কীভাবে আরও বেশি বেটার করা যায়। কারণ আজকাল সবাই গ্যাসের ওষুধ বা অ্যাসিডের ওষুধ সবাই নিত্য নৈমিত্তিক এটা করেই নিয়েছে এবং সবাই এটা রেগুলারলি খায়। কিন্তু দেখা গেছে আপনি যদি একটু আপনার জীবনশৈলী বা লাইফস্টাইলের একটু পরিবর্তন করেন বা আপনি কিছু খাবার দাবারে চেঞ্জেস আনেন, তাহলে দেখবেন এই অ্যাসিডের ওষুধ বা গ্যাসের ওষুধ আপনাকে খেতে হচ্ছে না। আজ আপনাকে বলবো যেটা যে বিনা ওষুধেই আপনার লাইফস্টাইল চেঞ্জ করে কি করে আপনি আপনার গ্যাস অ্যাসিডিটিকে অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। তাহলে শুরু করা যাক। আয়ুর্বেদে বলা আছে যে সর্বে রোগাপি মন্দাগ্নি, অর্থাৎ আপনার সমস্ত রোগের মূল কারণ হচ্ছে গিয়ে মন্দ অগ্নি, অর্থাৎ লো ডাইজেস্টিভ ফায়ার। যদি আপনার ডাইজেশনটা ঠিকঠাক করে ডাইজেস্টিভ ফায়ারটা লো থাকে, তাহলে আপনার কোনো সমস্ত রোগ আস্তে আস্তে শুরু হবে। এই জন্যই আমি রেগুলারলি বলে থাকি সেটা হচ্ছে কি অ্যাভয়েড ওভার ইটিং এবং ইরেগুলার মিল এবং হেভি ডিনার। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার অগ্নিটা মেনটেন থাকছে। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে কি যখন আপনার খিদে পাবে তখনই আপনি খাবেন, অর্থাৎ লাঞ্চ বা ডিনারের টাইম হয়ে গেছে খেতে হবে এমন কিন্তু কথা নয়। আপনার যখন খিদে পাবে সেই সময়টায় খান, তাহলে দেখবেন আপনার অগ্নিটা অনেক বেশি মেনটেন থাকছে। এটাকে আমরা বলি হাঙ্গার কল। যখন আপনার খিদে পাচ্ছে তখন আপনি খাবেন। তৃতীয়ত বা 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি খাওয়ার পরেই একটু ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, গরম জল খান বা আজওয়ান ওয়াটার খান, তাহলে দেখবেন আপনার হজম শক্তিটাও ঠিক থাকছে এবং খাবারটা দ্রুত হজম হয়ে যাচ্ছে। এটা করুন। এবং তার সাথে খাওয়ার কিছুক্ষণ পরেই ঠান্ডা জল খাবেন না বা আইসক্রিম খাবেন না, এতে আপনার অগ্নি বা ডাইজেশন স্লো হয়। ডাইজেস্টিভ স্পাইসেস যেমন আদা, রসুন, তারপরে হচ্ছে জিরে, ধনে, হিং, এগুলো খাবারে ঠিকঠাকভাবে ইউজ করুন, তাহলে দেখবেন আপনার যে ডাইজেস্টিভ এনজাইমগুলো আছে এগুলো সিক্রেশন খুব ভালো হয়। 5 নম্বর, রাইট ফুড কম্বিনেশন। রাইট ফুড কম্বিনেশন অর্থাৎ আপনি কোন খাবারের সঙ্গে কোন খাবার খাচ্ছেন। আমাদের আয়ুর্বেদে একটি বলা আছে বিরুদ্ধ আহার বলে। যদি আপনি বিরুদ্ধ আহার সেবন করেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি থাকবেই। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি আপনি যদি দুধের সাথে বা দুধ খাওয়ার আগে বা পরে যদি আপনি মাংস খান বা মাছ খান, যেটা রেগুলারলি আমরা করে থাকি, অর্থাৎ চায়ের সঙ্গে দুধ চায়ের সঙ্গে চিকেন পকোড়া বা ফিশ ফিঙ্গার এগুলো খেলে বা কফির সাথে ফিশ ফিঙ্গার, এটা কিন্তু আপনার লো ডাইজেস্টিভ ফায়ার হওয়ার একমাত্র ওয়ান অফ দ্য কজ। এইটাকে যদি আপনি মেনটেন রাখেন বা এগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন, তাহলে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি অনেকটা কম থাকছে। অনেকে দুধের সাথে সল্ট বা একটু টক জাতীয় খাবার খায়, এটাও ঠিক নয়। এই খাবারটাও আপনি এড়িয়ে চললে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি ঠিক থাকছে, অনেকটা কম থাকছে। এবং সর্বোপরি যেটা, সেটা হচ্ছে কি মেন্টাল স্টেট। আপনি যদি মাইন্ডফুল খাবার খান, অর্থাৎ আপনি খাওয়ার সময় খুব হারিতে বা খুব টেনশানে বা খুব ভয়ে এই সমস্তভাবে যদি আপনি খাবারটা খান, তাহলে সেই খাবার আপনার হজম হবে না। খাওয়ার সময় আমরা বলে থাকি যেটা, সেটা হচ্ছে আপনি খুব ধীরে ধীরে বা একটা নির্দিষ্ট সময় নিয়ে এবং সেটাকে পর্যাপ্ত চিবিয়ে আপনি খাবারটা খান, তাহলে সেই খাবার হজম খুব দ্রুত এবং সুপাচ্য হবে। এবং তার সাথে সাথে খাওয়ার সময় অতিরিক্ত স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইল বা টিভি এই সমস্ত একটু এড়িয়ে চলাই ভালো। শেষে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে গুড ডাইজেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ গুড হেলথ। আপনি আপনার অগ্নিকে মেনটেন রাখুন, তাহলে দেখবেন আপনি সারাদিন এনার্জেটিক থাকছেন। এই যে কথাগুলো বললাম, এটা যদি আপনি সব ঠিকঠাক করে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার 70 থেকে 75% গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে গেছে।